আজ কলকাতার বুকে লিটারালি মাস মার্ডার হচ্ছে, আর এটা নিয়ে কেউ কথাই বলছে না। আগে হ্যাঁ, কেউ যদি খারাপ এয়ার কোয়ালিটির কথা বলে তাহলে তোমার সবার আগে মনে পড়বে দিল্লির কথা, রাইট? কিন্তু তুমি কি জানো গত 16ই ডিসেম্বর যেখানে দিল্লির AQI 378 ছিল, কলকাতার AQI 430 ছাড়িয়ে গেছিল। ইভেন যখন আমি এই ভিডিওটা শুট করছি তখনও দিল্লির থেকে কলকাতার AQI এর অনেক বেশি খারাপ অবস্থা। দিল্লির দূষণ চোখে দেখা যায় কারণ এটা নিয়ে সারা ভারত কথা বলে, কিন্তু কলকাতার AQI নিয়ে কারোর মাথা ব্যথা নেই। AQI লাগাতার 200-র ওপর থাকলে একজন সুস্থ মানুষেরও লাং ইনফেকশন, অ্যাজমা, হার্ট ইস্যুস হওয়ার চান্স 80% বেড়ে যায়। কলকাতার ন্যাচারাল AQI নাকি এতটাই বাজে যে 10 থেকে 15টা সিগারেট খাওয়ার সময়। বয়স্ক আর বাচ্চাদের মধ্যে এর এফেক্ট আরো সিভিয়ার। একটা রিপোর্ট লিটারালি বলছে যে বাংলায় এয়ার পলিউশনের জন্য যা ডেথ হয় তা কোভিড-19 এর ডেথের থেকে নাকি 13 গুণ বেশি। তা সত্ত্বেও এটা নিয়ে তুমি কাউকে কথা বলতে দেখবে না। নিউজ চ্যানেলগুলো নিজের প্রোপাগান্ডা নিয়ে ব্যস্ত, নেতা মন্ত্রীরা তো ইলেকশনের প্রিপারেশনে নেমে গেছে। আর জান যাবে কার বলো তো? তোমার আর আমার মতো সাধারণ মানুষের। রিসেন্টলি দেখলাম রাস্তায় ওয়াটার ক্যানন বেরোচ্ছে, খুব ভালো কথা, কিন্তু এটা তো শর্ট টার্ম সলিউশন। আমরা পাবলিকরাও তেমন 10,000 টাকা দিয়ে মেসিকে দেখতে পেলাম না, তার জন্য ভাঙচুর করলাম, কিন্তু বছরের পর বছর লাখ টাকা ট্যাক্স দিয়েও যখন আমরা রাস্তা, এয়ার কোয়ালিটি, এডুকেশন, হেলথ কেয়ার কিছুই পাই না, তখন আমরা কোনো কথা বলি না। যাই হোক, এই অবস্থায় তোমাকে বাইরে বেরোতে হলে N95 মাস্ক পরা অভ্যেস করো, আর এফোর্ড করতে পারলে নিজের বাড়ির জন্য একটা এয়ার পিউরিফায়ার কিনে নাও। আর মোস্ট ইম্পর্টেন্টলি এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে অ্যাওয়্যার করো। কমেন্ট বক্সে একটা কনভারসেশন শুরু করো, আর যাদের কাছে কিছু ইনফ্লুয়েন্স আছে আমি রিকোয়েস্ট করবো তোমরাও এই বিষয়ে ভিডিও বানাও, কারণ এই নিয়ে যদি কথা না হয় তাহলে কারোর ঘুম ভাঙবে না। নমস্কার।